এটা হলো Redmi 14C, যেটা অফিসিয়ালি 14,999 টাকায় 128GB ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে এবং এর 6GB অ্যাকচুয়াল র্যামের সাথে আরও 6GB এক্সটেন্ডেবল যোগ করে নিতে পারবেন, যেটা মূলত কাজের না, যেটা আপনারা সকলেই জানেন। তো বন্ধুরা, গতবারে Redmi 13C বেশ জনপ্রিয় হয়েছিল দেশের মার্কেটে। তো 14C আসলে কেমন, এটাই দেখবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, প্রথমতই আমরা এই পয়েন্টের বক্সের ভিতরে Redmi কি দিয়েছে এটি দেখে নেব। তো আপনারা পয়েন্টের বক্সটি ওপেন করলে পেয়ে যাবেন কিছু ইউজার ম্যানুয়ালস, ব্যাক কভার পেয়ে যাবেন, সিম এজেক্টর পিন, চার্জার রয়েছে বক্সের ভিতরে, তার পাশাপাশি রয়েছে টাইপ সি কেবল। তো বন্ধুরা, এই হলো মূলত Redmi 14C মোবাইল ফোনটি। তো এখানে এই মোবাইল ফোনটি মোট 4টি কালারে লঞ্চ হয়েছে। তো একটি হলো মিড নাইট ব্ল্যাক, একটি হলো সেজ গ্রিন, ডার্মি পার্পেল, স্টারি ব্লু, এই 4টি কালারে লঞ্চ হয়েছে। তো এর মধ্যে থেকে আমার কাছে সবচেয়ে বেটার সেজ গ্রিন এই কালারটি মনে হয়েছে। এছাড়া যে স্টারি ব্লু এই কালারটি রয়েছে, এটি আমার কাছে একটু ফ্যান্সি টাইপের কালার বা ডিজাইন মনে হয়েছে। তো আপনাদের কাছে কোন কালারটি সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া এই মোবাইল ফোনটির ব্যাক প্যানেল এবং ফ্রেম দুই জায়গাতেই পলিকার্বনেট বিল্ডের এই মোবাইল ফোনটি, এবং এই মোবাইল ফোনটির ওয়েটটি তুলনামূলক একটু বেশি রয়েছে। 204 গ্রাম হলো এর ওয়েট এবং থিকনেস হলো 8.2 mm। এর কারণ আমরা বলতে পারি যে রেগুলার যে সকল আমরা মোবাইল ফোন দেখে থাকি তার থেকে তুলনামূলক এই মোবাইল ফোনটির সাইজে বড় রয়েছে। এই মোবাইল ফোনটির ডিসপ্লে সাইজ হলো 6.88 ইঞ্চি। তো আপনারা বুঝতে পাচ্ছেন যে আসলে যাদের হাত একটু বড় রয়েছে বা যারা একটু বড় মাপের মোবাইল ফোন কিনতে যাচ্ছেন তারা ইচ্ছা করলে এই মোবাইল ফোনটি দেখতে পারেন। এছাড়া মোবাইল ফোনটিতে সকল প্রয়োজনীয় পোর্টস এবং বাটনই দেওয়া রয়েছে। মোবাইল ফোনটিতে ভলিউম রকার, পাওয়ার বাটন পেয়ে যাবেন, সিম কার্ড স্লট রয়েছে, 3.5 mm অডিও জ্যাক পোর্ট রয়েছে, মাইক্রোফোন টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল রয়েছে। তবে এখানে স্পিকার গ্রিলটি সিঙ্গেল বটম ফায়ারিং রয়েছে। তো এ বাজেটের ভিতরে আমরা বর্তমান সময়ে অনেক অফিসিয়াল ফোনে আমরা দেখতে পাচ্ছি যে ডুয়েল স্টোরেজ স্পিকার দিচ্ছে। তো এখানে যদি তারা ডুয়েল স্টোরেজ স্পিকারটি দিয়ে দিত তাহলে আমার মনে হয় যে আরেকটু বেটার হতো এই মোবাইল ফোনটির ক্ষেত্রে। এছাড়া বন্ধুরা, আরেকটি বিষয় আমার কাছে খারাপ লেগেছে, সেটা হলো 3.5 mm জ্যাকটি তারা এখানে উপরে দিয়েছে। তো আমার কাছে সচরাচর 3.5 mm জ্যাকটি নিচে দিলে আমার কাছে একটু বেশি ভালো মনে হয়। তো আপনাদের কাছে এই বিষয়টি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা, ফোনটি পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাটাচ করা রয়েছে, যেটা আবার বেশ ফাস্ট এবং অ্যাকুরেট এখানে আমরা বলতেই পারি। আপনারা এই ফোনটির রিয়ার পার্টি মোট 4টি ক্যামেরা কাটআউট দেখতে পাচ্ছেন। তবে এখানে 4টি ক্যামেরা কাটআউট দেওয়া থাকলেও মূলত 3টি ক্যামেরা লেন্সই রয়েছে, যার মধ্যে থেকে একটি হলো শুধুমাত্র কাজে, সেটি হলো 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। তার পাশাপাশি আরেকটি রয়েছে 2 মেগাপিক্সেলের ডিপ ক্যামেরা এবং রয়েছে আরেকটি অক্সিলারি লেন্স, এবং ফোনটির সেলফিতে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এখানে ছবি কোয়ালিটি নিয়ে বলতে গেলে ছবি কোয়ালিটি বাজেট পয়েন্ট থেকে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তো এই ফোনটি থেকে তোলা কিছু ছবির স্যাম্পল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনারা এটি দেখে আন্দাজ করে নিতে পারেন যে এই ফোনটি থেকে কেমন ধরনের ছবি উঠতে পারে। এছাড়া ফোনটি রেয়ার এবং সেলফি ক্যামেরা দুটোতেই সর্বোচ্চ 1080p এবং 30fps ভিডিও শুটিং করতে পারবেন। তো এখানে ক্যামেরাটি বাজেট পয়েন্ট থেকে আমরা ঠিকঠাক বলতে পারলেও এখানে যে বিষয়টি আপনাদের কাছে খারাপ লাগবে সেটি হলো ফোনটির ডিসপ্লে সেকশনে। কারণ তারা এখানে 14-15 হাজার টাকা বাজেটের ভিতরে আমাদেরকে একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দিচ্ছে, যেটা অনেকের কাছেই খারাপ লাগবে। এবং অনেকেই রয়েছে যে এই শুধুমাত্র ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়ার কারণে অন্যান্য ফোন বা অন্যান্য অপশনগুলো দেখতে যাবে এই বাজেটের ভিতরে। তো এখানে যদি একটি 5 হোল কার্ড দিয়ে দিত তাহলে আমার মতে এই ফোনটি অনেকেই চয়েস লিস্টে রাখতো। তো এই বিষয়টি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এছাড়া ডিসপ্লে যে চারিদিকে সিম এবং বেজেলগুলো রয়েছে সেইগুলো আমার কাছে তুলনামূলক একটু মোটাই মনে হয়েছে। ফোনটির ডিসপ্লে সাইজ হলো 6.88 ইঞ্চি, যেটা হলো একটি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। তবে এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া রয়েছে, এটা ভালো দিক হতে পারে। তো এখানে এইচডি প্লাস এটা আমরা মানতে পারতাম যদি এখানে তারা একটি 5 হোল কার্ড ডিসপ্লে দিয়ে দিত। তবে এখানে ডিসপ্লের কালার কোয়ালিটি, ভিউ অ্যাঙ্গেল এগুলো আবার খারাপ না, এগুলো ঠিকঠাকই রয়েছে। তো যারা মূলত এই বাজেটের ভেতরে একটি বড়সড় ডিসপ্লে চাচ্ছে তারা ইচ্ছা করলে এই ফোনটি রাখতে পারেন। এছাড়া আমার কাছে এই ফোনটির ডিসপ্লের ওয়াটার ড্রপ নচ ডিসপ্লেটি খুবই খারাপ লেগেছে। এছাড়া পারফরমেন্স পার্টি চলে এলে এখানে খুব একটা বেশি ভালোও দেওয়া নেই বা খুব একটা বেশি খারাপের দেওয়া নেই, এটা আমরা বাজেট পয়েন্ট থেকে এভারেজ বলতে পারি। অন্যান্য যে সকল স্মার্টফোনে যেমন ধরনের পারফরমেন্স পান, এই মোবাইল ফোনটিতেও একই রকমের পারফরমেন্স পাবেন। তো এই ফোনটিতেও MTK Helio G81 Ultra এই প্রসেসরটি ব্যবহার করা রয়েছে। তো G81 এই প্রসেসরটি একটু নতুন প্রসেসর এবং আমরা বেশ কিছু স্মার্টফোনে রিসেন্টলি লঞ্চ হওয়া ফোনে আমরা এই প্রসেসরটি ব্যবহার করতে দেখেছি। তো এই ফোনটির আন্তর্জাতিক স্কোর অ্যারাউন্ড 2,60,000-এর আশেপাশে আসে, যেটা এ বাজেটের ভিতরে ঠিকঠাক রয়েছে। এছাড়া ফোনটিতে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন 14 পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন Xiaomiর হাইপার ওএস। তো এখানে হাইপার ওএসটি দিয়েছে তারা এ বাজেটের ভিতরে, এটা আমরা ভালো বলতে পারি। এখানে তারা এমআই ইউআইটি আবার দেয়নি, এটা একটি ভালো দিক হতে পারে। এছাড়া ফোনটির ব্যাটারিটি আবার এখানে ভালো দেওয়া রয়েছে, 5160 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের
চার্জিং সাপোর্ট। তো এখানে ব্যাটারিটি ঠিকঠাক এখানে রয়েছে। এছাড়া কানেক্টিভিটির জন্য আপনার এই ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.4 এবং এফএম রেডিও আপনারা এই মোবাইল ফোনটিতে পেয়ে যাবেন। তো ওভারঅল বলতে গেলে এই ফোনটি ১৫,০০০ টাকা বাজেটের ভেতরে এখানে সেরা হতে পারত যদি এখানে একটি ৫ হোল কাট ডিসপ্লে যদি দেওয়া থাকতো, তাহলে এই মোবাইল ফোনটির ডিসপ্লেটিও ঠিকঠাক থাকতো, ফোনটির ক্যামেরা, ফোনটির পারফরম্যান্স এবং ব্যাটারিটিও এখানে ভালো দেওয়া রয়েছে। সেই ক্ষেত্রে ফোনটিকে আমরা ওভারঅল একটি ভালো দিক বলতে পারতাম। তো আমার কাছে শুধুমাত্র ওয়াটার ড্রপ ডিসপ্লে এটি খারাপ লেগেছে। তো এই ফোনটি সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা আমরা খুব শীঘ্রই এই ফোনটির সাথে কম্পারিজন ভিডিও আনছি। তো এই ফোনটির সাথে কোন মোবাইল ফোনের কম্পারিজন করা যেতে পারে একটু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সিলেক্ট করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।